আসসালামু আলাইকুম। আজকে আমি বাইক রাইড নিয়ে এমন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যেগুলি নাকি আপনাদের খুবই উপকারে আসবে। আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, তবে ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। এই ভিডিওর মধ্যে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা অনেকে শহরে বাইক রাইড করেছি, আর গ্রামে আমরা অনেকেই মানে হঠাৎ করে বাইক নিয়ে চলে আসি, কিন্তু ওইসব রাস্তা দিয়ে, গ্রামের ওইসব রাস্তা দিয়ে বাইক রাইড করার নিয়মটা একটু ভিন্ন ক্যাটাগরির। আমি ওই সমস্ত টিপসই আপনাদের বলবো, যারা নাকি হঠাৎ করে গ্রামে বাইক নিয়ে আসবেন তাদের জন্য আশা করি খুবই উপকারে আসবে। এই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে খুব নিলিবিলিভাবেই আমি বাইক রাইড করে যাচ্ছি। আসলে এর মধ্যে কিছু কৌশল আছে যেটা নাকি অবলম্বন যদি আপনি না করেন অবশ্যই আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। আর যেহেতু আপনি হঠাৎ করে গ্রামে চলে এসেছেন, গ্রামের এই রাস্তাঘাটগুলি আপনার কাছে অপরিচিত, তাই এখানে বাইক রাইড করতে স্পিড মেনটেন করতে চালাতে হবে। কারণ স্পিড মেনটেন যদি আপনি না করেন তাহলে এখানে দুর্ঘটনার শিকার হবেন। হঠাৎ করেই দেখবেন স্পিড ব্রেকার সামনে চলে এসেছে, আপনি হয়তো জানেন না যে এখানে স্পিড ব্রেকার আছে। অথবা দেখবেন হঠাৎ করেই এই রাস্তার দুপাশে যে বাড়ি ঘরগুলি আছে, হয়তো ছোট ছোট বাচ্চারা খেলার ছলে রাস্তার মাঝে চলে আসতে পারে। গৃহপালিত যেসব পশু আছে তারাও হয়তো হঠাৎ করে রাস্তার মাঝে চলে আসে, তাই এখানে খুবই সাবধানে বাইক রাইড করতে হবে। আমি আশা করব যে এইসব রাস্তায় যখনই আপনি বেরিয়ে আসবেন বাইক নিয়ে, তখনই আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এখানে হাই স্পিড আপনি কখনো তুলতে পারবেন না। আর স্পিড সম্ভবত এসব রাস্তাগুলি সরকারিভাবে আসলে 40 কিলোমিটার অনুমোদন দেওয়া থাকে, আর এর উপরে স্পিড তোলারও ঠিক না বাইক নিয়ে। তাই আমি এই যে বাইক রাইড করতেছি, দেখেন আমার কিন্তু স্পিড 40-এর উপরে মাঝে মাঝে উঠাই। কিছু একটা রাস্তার পরিবেশ দেখে, তাও 50-এর উপরে কখনোই যাই না। 30, 32, 35, 38 জায়গা বুঝে তারপরে আমি স্পিডটা তুলি। এই দেখতেছেন এই যে স্পিড ব্রেকারগুলি, এগুলি হঠাৎ চলে আসবে। স্পিড ব্রেকার চলে আসলো, আপনি জানলেন না, তো খুবই সমস্যায় পড়বেন। তাই এগুলিকেও সাবধানে আপনার পার হতে হবে। ছোট ছোট কিছু দোকানপাট বাজারের মতন আছে আশেপাশেই, এখানেও হয়তো কিছু লোকজনের সমারোহ হতে পারে। রিক্স